সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি আপডেট ভিডিওতে স্বাগত জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, অবশেষে 2024 শিক্ষাবর্ষে যারা ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়ন করছে তাদের উপবৃত্তির তথ্য অনলাইনের এন্ট্রির নির্দেশনা এসেছে। নির্দেশনাটি 22 এপ্রিল 2024 তারিখে চিঠিতে বিস্তারিত মূলত দেওয়া আছে। এখানে 2024 সালে যে সমস্ত শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীতে পড়ছে এবং বিশেষ শর্তাধীনে যারা নবম শ্রেণীতে অধ্যয়ন করছে তাদের উপবৃত্তির তথ্যগুলো অনলাইনে এন্ট্রি করতে হবে। কোনো শিক্ষার্থী আছে যারা নবম শ্রেণীতে অন্য প্রতিষ্ঠানে নতুন ভর্তি হয়, সে যদি আগে থেকে উপবৃত্তি প্রাপ্ত না হয়ে থাকে তাহলে তার তথ্যটা অনলাইনে এন্ট্রি করা যেতে পারে। তবে এখানে 2024 সালে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের তথ্যগুলো এন্ট্রি করাই উচিত। আপনারা অবশ্যই চিঠিটা অলরেডি দেখেছেন, তারপরেও এই চিঠির চুম্বক অংশগুলো আপনাদের সাথে আমি একটু শেয়ার করছি। এখানে বেশ কিছু ইনস্ট্রাকশন আছে। উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ফরম বিতরণ করতে হবে, সে ফরমও আপনাদের সাথে আমি শেয়ার করব। তো শিক্ষার্থীরা তথ্য পূরণ করে প্রতিষ্ঠানে জমা দেবে এবং সেটি 2/5/2024 তারিখ থেকে 12/5/2024 তারিখের মধ্যে এইচএসপি সফটওয়্যারে নির্ভুলভাবে এন্ট্রি করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে প্রেরণ করতে হবে। আমি আবার বলছি, উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির লক্ষ্যে তাদের ক্ষেত্রে দ্রুত ফর্ম দিতে হবে। তো সেই ফর্মগুলো তারা পূরণ করে মূলত জমা দেবে প্রতিষ্ঠানে, আর তাদের পূরণকৃত ফর্ম দেখে অনলাইনে 2 মে থেকে 12 মে পর্যন্ত তথ্য এন্ট্রি দিতে হবে এবং 12 মে 2024 তারিখ রাত 12 ঘটিকায় কিন্তু স্বয়ংক্রিয়ভাবে এই সফটওয়্যার বন্ধ হয়ে যাবে। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। যে 5-এর 8 নম্বর পয়েন্টে দেখুন, প্রাক্তন সিট মহল এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহ হতে এন্ট্রিকৃত শিক্ষার্থীদের শতভাগ অর্থাৎ 100% এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত হবে সিট মহল এলাকায়, তবে সকল এলাকায় কিন্তু না, এটা মাথায় রাখতে হবে। আর বাংলাদেশে 10টি উপজেলা আছে যারা শতভাগ উপবৃত্তি পাবে। তো সেই উপজেলাগুলো হলো বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি ও আলীকদম উপজেলা, কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর, চররাজীবপুর, চিলমারী, উলিপুর, ভুরুঙ্গামারী উপজেলা, দিনাজপুর জেলার কাহারোল, খানসামা উপজেলা এবং কিশোরগঞ্জ জেলার কুলিয়াচর উপজেলা। এই 10টি উপজেলায় শতভাগ এবং সরাসরি উপবৃত্তির জন্য নির্বাচিত হবে। এখানে জাস্ট শিক্ষার্থীর সংখ্যা দিয়ে দিলেই হয়ে যাবে। আর এবার কিন্তু বাধ্যতামূলকভাবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির ক্ষেত্রে অভিভাবকের অ্যাকাউন্ট হিসেবে শুধুমাত্র নগদ ব্যবহার করতে হবে। এখানে নগদ মোবাইল ব্যাংকিং ব্যতীত অন্য কোনো অ্যাকাউন্ট ব্যবহার করার সুযোগ নেই এবং একই অ্যাকাউন্ট একাধিক শিক্ষার্থীর ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা যাবে না। এ পর্যায়ে আপনাদের সাথে আমি শেয়ার করব উপবৃত্তির যে ফর্ম, মূলত 4 পৃষ্ঠার ফর্ম এখানে দেওয়া আছে। এই ফর্মটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে হবে। মূলত শিক্ষার্থীরা এই ফর্মটা নিয়ে তারা পূরণ করে প্রতিষ্ঠানে জমা দেবে। তো এখানে শিক্ষার্থীর বেশ কিছু তথ্য দিতে হবে, যেমন তার নাম বাংলায় দিতে হবে, শিক্ষার্থীর নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটারে, পিতার এনআইডি, শিক্ষার্থীর পিতার জন্ম তারিখ, পিতার নাম বাংলায়, পিতার নাম ইংরেজি। প্রত্যেকটা তথ্য বাংলায় দিতে হবে, আবার ইংরেজিতেও দিতে হবে। পিতার ক্ষেত্রে যেমন মাতার ক্ষেত্রেও একই ধরনের তথ্য। শিক্ষার্থীর স্থায়ী ঠিকানা দিতে হবে, তার বিভাগ, জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড ঠিকানা, ডিটেলস ইনফরমেশন দিতে হবে। তারপর তার শিক্ষাগত তথ্য দিতে হবে, সেখানে তার বিভাগ, জেলা, আনুষঙ্গিক তথ্যাদি, পূর্ববর্তী শ্রেণীর নাম, পূর্ববর্তী পরীক্ষার নাম, রেজিস্ট্রেশন নম্বর, ফলাফল, উত্তীর্ণ হওয়ার বছর, ডিটেলস তথ্য এখানে দিতে হবে। বর্তমান শিক্ষাগত তথ্য, অভিভাবকের তথ্য দিতে হবে। এখানে বেশ কিছু ইনফরমেশন দিতে হবে। তো কিভাবে ফর্মগুলো পূরণ করতে হয় খুব শীঘ্রই আমরা এই নিয়ে ভিডিও নিয়ে আসবো, সমস্যা নেই। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই তথ্যগুলো অবশ্যই ভালো করে একটু পূরণ করবেন। মূলত
এই সিলেকশন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে শিক্ষার্থীরা উপবৃত্তির জন্য নির্বাচিত হয়। এগুলো লেখার প্রয়োজন নেই, এখানে জাস্ট টিক চিহ্ন দিতে হবে। যেমন আবেদনকারীর পড়ালেখার খরচ কে বহন করে, যদি বাবা বহন করে তাহলে বাবার এখানে টিক চিহ্ন দিতে হবে, কালো কালি দিয়ে টিক চিহ্ন দিয়ে দেবেন। বিস্তারিত পড়ে কাজগুলো করবেন। আর এখানে পেমেন্টের তথ্য ভালো করে লক্ষ্য করেন, যেখানে পেমেন্ট কেবলমাত্র নগদই দিতে হবে মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে। আর এখানে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করার কোনো সুযোগ নেই, এখানে আবশ্যিকভাবে নগদ হিসাব কিন্তু দিতে হবে। তো এটাই ছিল আজকের ভিডিওটি। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সুবিধার্থে এই চিঠিটি পিডিএফ ফাইল আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের লিঙ্কে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে এটি প্রিন্ট আউট করে নিতে পারবেন এবং ডাউনলোড করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।